আল্লাহর সাথে নমরুদের যুদ্ধের কাহিনী শোনার জন্য সালাম। আসসালামু আলাইকুম। আমাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবের জন্য আমি আরও সুন্দর সুন্দর কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরতে পারব। এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। যাই হোক, কাহিনীটি শুরু করা যাক। অনেক অনেক বছর আগে এক দেশে ছিল এক বড় রাজা, নাম নমরুদ। সে ছিল খুবই ধনী আর শক্তিশালী। তার ছিল বড় একটা প্রাসাদ, অনেক সৈন্য আর হাজার হাজার সোনা। একদিন সে ভাবল, আমি এত শক্তিশালী, আমি তো নিজের মতোই রাজা, আমিই আল্লাহ। লোকেরা ভয় পেত তাকে, তাই কেউ কিছু বলতো না, সবাই চুপচাপ থাকত। কিন্তু একজন ভালো মানুষ ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম আলাইহে। তিনি ছোটবেলা থেকেই বুঝেছিলেন, আকাশ, গাছ, নদী, মানুষ এসব তো কেউ তৈরি করেছে, নিশ্চয়ই একজনই স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। তিনি সবাইকে বলতেন, নমরুদ রাজা না, আল্লাহই আমাদের একমাত্র উপাস্য, ওনার কথা মানো, ওনাকেই ভালোবাসো। এই কথা শুনে নমরুদ রেগে গেল। সে বলল, তুমি আমার সাথে কথা বলবে? এসো দেখা করি। নমরুদ আর ইব্রাহিম আলাইহে একসাথে কথা বলতে বসল। নমরুদ বলল, তোমার আল্লাহ কি করেন? ইব্রাহিম আলাইহে বললেন, আমার আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ সঙ্গে সঙ্গে দুটি কয়েদিকে আনলো। একজনকে বলল, তোমাকে মুক্তি দিলাম, আরেকজনকে বলল, তোমাকে শাস্তি দিলাম। তারপর নমরুদ বলল, দেখলে, আমিও জীবন মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহে মুচকি হেসে বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, তুমি পারলে পশ্চিম থেকে ওঠাও। নমরুদ একদম চুপ, কিছুই বলার ছিল না। নমরুদ রেগে গিয়ে বলল, তোমাকে আগুনে ফেলবো। সে বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করল আর ইব্রাহিম আলাইহেকে ছুঁড়ে ফেলে দিল আগুনে। কিন্তু জানো কি হলো? আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্ত হয়ে যাও। আগুন আর পোড়ালো না। ইব্রাহিম আলাইহে একটুও দগ্ধ হননি। সবাই অবাক। তারপরেও নমরুদ আল্লাহকে মানল না। সে ভাবল, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ কিছু বললেন না, শুধু একটি ছোট্ট মশা পাঠালেন। মশাটি নমরুদের নাক দিয়ে ঢুকে মাথার ভেতরে চলে গেল। তারপর কি হলো? নমরুদের মাথা খুব ব্যথা করতে লাগলো। সে মাথায় বাড়ি খেত, চিৎকার করত, চুল ছিঁড়ত, কিন্তু মশাটা বের হতো না। দিনের পর দিন, মাসের পর মাস, অবশেষে নমরুদ মারা গেল। একটি ছোট্ট মশা হারিয়ে দিল বড় রাজার অহংকার। গল্পের শিক্ষা, আল্লাহই সব কিছুর মালিক ও শক্তিশালী। অহংকার করলে কেউ টিকতে পারে না। ইব্রাহিম আলাইহের মতো সাহসী আর সৎ হতে হবে। মিথ্যে বললে বা নিজেকে আল্লাহ ভাবলে
পরিণতি ভয়ঙ্কর হয়। আল্লাহ ভালোদের রক্ষা করেন, খারাপদের শাস্তি দেন। মনে রাখো, আল্লাহ ছোট জিনিস দিয়েও বড় শক্তিকে হারাতে পারেন। আজ আমাদের কাহিনীটি এই পর্যন্ত। সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আজকের এই কাহিনীটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।